আশা করি সবাই ভালো আছেন। গলাটা অদ্ভুত লাগতে পারে, কারণ গলা ভেঙে গেছে। এবার একটু সময় ধরে অসুস্থ, লং টাইম। এবং আমি জানি এটা কেন হচ্ছে। আমি জানি এটা থেকে বেরোতে আমার সময় লাগবে। এটা টিপিক্যালি একদম ওই গত বছরের মতো একই একই ইস্যু। মানে ডিল ভাঙার মতো একটা কন্ডিশনে পৌঁছে যাওয়ার পরে বিভিন্ন রকম ইস্যু দেখা দেওয়া শুরু হয় আমার। মানে এটা শাস্তিস্বরূপ। তো ওই সময় যেমন গত বছর অনেক প্রায় 3 সাড়ে 3 মাসের মতো সাফার করলাম। এবার তো অলমোস্ট 2.5 মাসের উপরে হয়ে গেছে। 1.5 মাস 2.5 মাস আর কি, 1.5 2 মাস আর কি সাফারিংয়ের কন্টিনিউশন। আমার যেটা মনে হয় যে কোরবানির আগে হয়তো আমি ঠিক হবো, নাহলে কোরবানির হয়তো 1-1.5 মাস আগে হয়তো ঠিক হতে পারি। পুরনো রোগ টাইফয়েড জেগে উঠছে আবার। আর শুষ্ক মৌসুম, তো আমার ডাস্ট অ্যালার্জি আছে। এদিকে পেরেশানি ওদিকে পেরেশানি, সব একসাথে চেপে বসছে এখন। আমি জানি এটা কেন। এই জন্যই মানে ডিলটা ভাঙার কাজ পর্যন্ত যাওয়া যায় না। মানে আমি কোনো কিছু না করেও মাঝে মাঝে ফ্যারকার মধ্যে পড়ি, ডিউ টু কনভারসেশন বা যেটাই হোক। এটার জন্য আজকে পর্বটা না, বা এটার জন্য এখন কথা বলছি না। কথা বলছি শরীরটা খারাপ, কিন্তু শরীর খারাপ থাকলেও তো আমি কাজ চিত হয়ে থাকতে পারি না, কারণ আমি তো একটু বেশি জ্বর না হইলে কাবু হই না। এখন তো প্রায় 102-এর মতো জ্বর, স্টেডি কন্ডিশন। এই অবস্থায়ও আমি আজকে সারাদিন বাইরে কাজ করছি। ওই যে বললাম না, নিজে কিছু টুকটাক কাজ থাকে সেগুলো করছি। ঘটনা লেখা শুরু করে দিছি আরও আগেই। ওটা বেশ কয়েকবার রিএডিট করছি, কারণ আমার কেন জানি মনে হচ্ছে বানান মারাত্মক রকমের ভুল, তাড়াহুড়ো করতেছি। আবার অনেকদিন পরে আলিফ ভাই ঘটনা বলবে, তো যদি একদম ফেরকা কভার ট্যাঙ্ক বকের ট্যাঙ্ক যদি বানান ভুল হয় আমার, তাহলে ওনার জন্য সেটা পেইনফুল হয়ে যাবে বলা। তো আবার সেগুলোকে গুছিয়ে ওনাকে পার্ট বাই পার্ট পাঠিয়ে দিতেছি। একটা প্রায় 1 ঘন্টার মতো ঘটনা শেয়ার করা হবে। ওটা হচ্ছে উল্টা কভার, যেটা আমি চেয়েছিলাম শেয়ার করতে। জম্মনের আর আমার উল্টা কভার, ওইটা আর কি শেয়ার করব। তো মানে যেই বিষয় নিয়ে আর কি কথা বলার জন্য মাইকটা চালু করলাম, সেটা হচ্ছে কোরআনের একটা সূরা পড়তে যে 2টা আয়াতের উপরে চোখ পড়ে গেছে আমার। এবং এই 2টা আয়াতের উপরে চোখ পড়ার পরে মনে হলো যে 2টা আয়াত নিয়ে কথা বলা যায়। এবং এই 2টা আয়াত নিয়ে কিন্তু আমি কোরআনের ভাষা বা কোরআনিক ব্যাখ্যা দিব না, বা হাদিস থেকেও কোনো রেফারেন্স থেকে কোনো কথা বলবো না। শুধুমাত্র 2টা কোরআনের আয়াত পড়ার পরে আমার নিজের উপলব্ধি বা নিজের চিন্তা চেতনা এবং বাস্তবে যা আমি এতদিন পর্যন্ত দেখে আসছি বা শিখে আসছি, সেটার সাথে আমি কতটুকু মানে মিলিয়ে আপনাদেরকে বলতে পারি, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো সূরা সাফফাতের 2টা আয়াত। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তিনি আমাদের এই আকাশকে তিনি তারকা দিয়ে সুশোভিত করে দিয়েছেন, মানে তারকা দিয়ে সাজিয়ে দিয়েছেন, তারা দিয়ে। এই যে নক্ষত্রগুলো যেগুলো আমরা দেখি না, এগুলো তিনি আমাদের এই আকাশে সাজিয়ে দিয়েছেন যাতে আমরা দেখতে পারি, এর সৌন্দর্য যাতে উপভোগ করতে পারি। পরবর্তী আয়াতে তিনি বলেছেন, এবং এই তারকা বা এই তারাগুলো এই সুশোভিত করে দেওয়ার জন্য বা এই যে সাজিয়ে দেওয়ার পেছনে আরও রিজন রয়েছে, সেটা হচ্ছে বিদ্রোহী শয়তানদের হাত থেকে রক্ষা করার জন্য। এখন এটা ছোটোখাটো ব্যাপার না। আমাদের ভেতরে জ্ঞানের না মারাত্মক রকমের সীমাবদ্ধতা আছে। বিশেষ করে আপনি যখনই কিছু টাফ ব্যাপার, এটা কিন্তু টাফ একটা ব্যাপার। এই যে আল্লাহ বললেন যে তিনি তারকাসমূহ সাজিয়ে দিয়েছেন আমাদের জন্য, আবার এর আরেকটা পারপাস হচ্ছে যে বিদ্রোহী শয়তানদের হাত থেকে রক্ষা করার জন্য আমাদেরকে। এখন এটা কি ভুল ইন্টারপ্রিটেশন একটু চেক করি আমি। হ্যাঁ, আমি ওইটা ঠিক আছে, কোনো ভুল ইন্টারপ্রিটেশন দিই নাই। সেটা হচ্ছে যে মানে বিদ্রোহী শয়তানদের হাত থেকে তিনি রক্ষা করেছেন আমাদেরকে এই তারকাগুলো দিয়ে।
আমাদেরকে রক্ষা করেছেন। এখন এটা আমরা একেকজন একেকভাবে ডিফাইন করতে পারি। কারণ যিনি আলেম তার থট প্রসেস অন্যরকম। কারণ তার থট প্রসেসটাই আবার আরেক জায়গা থেকে ট্রেনিং কন্ডিশনে আসছে। কারণ ধরুন তিনি যদি মিশরে পড়ালেখা করেন তাহলে ওই ধাপে তিনি শিখবেন। তিনি সৌদিতে যদি পড়ালেখা করেন তিনি ওই ধাপে শিখবেন। আর তিনি যদি বাংলাদেশ থেকে পড়ালেখা শিখেন তাহলে তিনি মাসালার বাইরে আর কোনো কিছুই শিখেন নাই। সুতরাং তার কাছে এই প্রশ্নটা হেবি টাফ হয়ে যাবে উত্তর দেওয়া বা এটা খণ্ডন করা। আমরা এই দুইটা আয়াত থেকে আমরা কী বুঝতে পারি? খুবই সহজভাবে যদি চিন্তা করি, আমরা আমাদের নিজেদের চোখে কী দেখতেছি বাইরে? এই যে এখন রাতের বেলা আমরা শহরে থাকাকালীন আলোর এই বদমাইশের কারণে কিন্তু আমরা আকাশের সৌন্দর্য দেখতে পাই না। আমরা যদি গ্রামে যাই তাহলে কিন্তু আমরা কিন্তু পুরো গ্যালাক্সিটাকে দেখতে পারি। আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি এটাকে দেখতে পারি, দূরের যত ধরনের তারা রয়েছে। মানে রাতের আকাশে আমি বারবার বলি নাই আপনাদেরকে যে তারার আলোতে আমি রাস্তায় হাঁটি, গ্রামে বা ওই সমস্ত এলাকাতে তারার আলোতে রাস্তা দেখা যায়। ইভেন শুধুমাত্র আপনি ওই ইয়ার রাতেও, ওই ঘুটঘুটে অমাবস্যার রাতেও, যেখানে বলা হয় যে আলোর কোনো সোর্স নাই, ওইখানেও আপনি রাতের বেলা তারার আলোটা পাবেন, আপনি হাঁটতে পারবেন। অবভিয়াসলি জঙ্গলে তো সম্ভব না, তাই না? কারণ ওইখানে তো তারার আলো ওই যে গাছের পাতা ভেদ করে তারা আসতে পারতেছে না। তো আপনি যখন ওই আকাশটার দিকে তাকাবেন, এই নক্ষত্রের উদ্দেশ্য কি আমরা কিছু জানি না, উপলব্ধি করতে পারি। কিন্তু যখন আমরা ওই উপলব্ধি করতে যাব তখন আমরা বুঝতে পারবো যে এটা তো বিস্তর কারণ থাকতে পারে এখানে থাকার। আমরা প্রথম আসমানের তলে, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু বারবার বলেছেন যে এই পৃথিবী এবং একদম উপর পর্যন্ত মধ্যভাগে যা আছে এবং যতগুলা জিনিস উদয় হয়, যতগুলা জিনিস অস্ত যায়, সমস্ত কিছুর মালিক তিনি। মানে ঊর্ধ্বাকাশ থেকে একদম উপরে, মানে বলতেছে না যে আমাদের প্রথম আকাশ, মানে পৃথিবী থেকে উপরের দিকে প্রথম, সেটা না। একদম উপর থেকে এই পৃথিবী পর্যন্ত, পৃথিবী তো লাস্ট পয়েন্ট, নিচে তো কিছু নাই। তো আমরা তো উপরের দিকে দেখতেছি যে তারাগুলো আছে, আশপাশে তারাগুলো আছে। এখন উপরের দিকে যখন আমরা দেখতেছি আশপাশে তারা আছে, তো এই যে ব্যারিয়ারটা আমরা চোখে দেখি, এই যে তারার যে একটা অংশ, সুবিশাল অংশ, আমরা তারাকে দেখতে পাই বায়ুমণ্ডলের সাথে বাড়ি খাওয়ার কারণে। কারণ আপনি ওই চাঁদে গিয়ে ওই যে অ্যাস্ট্রোনটটা জিজ্ঞেস করছে না যে চাঁদে যাওয়ার পরে আপনারা কেন তারা দেখতে পান নাই? ভাই চাঁদে কেন, আপনি মঙ্গল গ্রহে বসেও তারা দেখতে পারবেন না। ওই সিস্টেমে আল্লাহ ওইখানে রাখেন না। এটাই হচ্ছে সে কথা প্রমাণ যে তিনি পৃথিবীর আকাশকে সাজায় দিয়েছেন তারকাসমূহ দিয়া। মানে পৃথিবীর আকাশে তিনি ওই ক্যাপাবিলিটি দিয়েছেন, পৃথিবীর ওই বায়ুমণ্ডলটা, যেটা বদলতে আমরা কিন্তু ওই তারাগুলোকে খালি চোখে দেখতে পাই, খালি চোখেই দেখতে পাই। ওই চাঁদে যা দেখতে পাবেন না জীবনে। কিন্তু আমরা বাইরে আসলে দেখতেছি কি? তারার বাইরে কি দেখতেছি? ভাস্ট একটা অন্ধকার জায়গা, যেটা আমরা পরিমাপ করার মতো ক্যাপাবিলিটি রাখিই না। মানে প্রথম আসমানের তলে, আমরা তো প্রথম আসমানের সীমানাই জানি না, ওটা কারো পক্ষেই জানা সম্ভব না। তো প্রথম আসমানের সীমা আমরা যেহেতু জানি না, আপনি এই যে ভাস্ট অন্ধকার একটা জায়গা, যেমন সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট সময় লাগে, সেটা আলোর ওই আলোকবর্ষের গতির হিসেবে। সবচেয়ে দ্রুত গতিতে মানুষ সেখানে যা পৌঁছাতে পারবে না আলোর গতিবেগ ম্যাচ না কইরা। আলোর গতিবেগ ম্যাচ করলে মানুষের বডির পক্ষে সেই গতিবেগ হজম করা সম্ভব না। এবং আলোর গতিবেগে যখন আপনি সূর্য পর্যন্ত যাবেন, ওর উত্তর আপনার শেষ। এখন আলোর গতিবেগে সূর্যের আলোটা পৃথিবীতে আসতে আসতে 8 মিনিট পরে। তাহলে এই ভাস্ট ডিস্টেন্সটা, আমরা এই দুনিয়াতে বসা বা এই দুনিয়াটা একটা গোল বল, এই যে উটের ডিমের মতো, সরি আরে টিমের মতো যে ইয়াটা পৃথিবীটা, তো এইটার ওই যে অপোজিট পাশে চারপাশে যে ভাস্ট অন্ধকার, ভাই কোনো ফ্ল্যাট আর্ট বইলা কেউ ইয়া করেন না, একেবারে কাফের হয়ে যাবেন, সাবধান, এগুলো করেন না। তো আল্লাহর সৃষ্টিকে নিজের 9, 10 বা 5, 6 এর জ্ঞান দিয়ে মাইবেন না। পৃথিবী গোল, পুরো সৃষ্টির ম্যাক্সিমাম জিনিসই গোল, আর আপনি পাঠা হইলে আমার কিছু বলার নেই। তো এই যে আমরা যে এই চারপাশে যে ভাস্ট অন্ধকার দেখতেছি, এইখানে কারা থাকে তাইলে?
সায়েন্টিস্ট তো বলে যে বালু থাকে, এই রেডিয়েশন টাইপের জিনিস থাকে, এইটা থাকে সেটা থাকে, কিন্তু সেটা কিন্তু তারা ওই যে টেস্টিং টিউব ওই যে কিছু জিনিসগুলো পাঠাইছে না ওরা, ওগুলার থেকে ডেটার ভিত্তিতে হয়। কারণ ওইটার ডেটা কি আপনার জন্য একেবারে গ্রহণযোগ্য 100% হইতে পারে, ওইটা গ্রহণযোগ্য হইতে পারে সায়েন্টিফিক ব্যাপার স্যাপারের জন্য, কিন্তু যেই স্পেসটা, এই এমটি স্পেসে কে অবস্থান করে, কারা করে? আমাদের এই পৃথিবীর সাথে প্যারালাল আরেকটা দুনিয়া আছে, সেটা হচ্ছে জিনদের, এবং এই জিনেরা কিন্তু মহাকাশে অবস্থান করে। আমি তো সবসময় উদ্ভট কথা বলি, রিজন কি জানেন? আমি হাসির কথা কই যেন উদ্ভট লাগে, বাকিটা আসলে সবাই গপ্প কয়। আমি আইতেছি, দাঁড়ান। দেখেন, যখন সত্য আপনার চোখের সামনে থাকে আপনি এটাকে সবসময় টেনেই করেন। এই যে ভাস্ট অন্ধকারটা যেটা আমরা চোখে দেখি, এইখানে এই অন্ধকারে আপনি এখান থেকে রওনা দিবেন, চাঁদে যায় পৌঁছাতে কয়েকদিন সময় লাগে, তারপরও ওই গতিবেগে, মানুষের সেই গতিবেগে চাঁদে যায় পৌঁছাতে ওই পরিমাণ সময় লাগে। এর চেয়ে আরও বেশি সময় লাগে, কয়েক মাস লাগে মঙ্গল গ্রহের অরবিটে যায় পৌঁছাতে। ওইখানে ল্যান্ড করে মানুষ জীবনও বাঁচতে পারবে না, কারণ ওই স্পেসগুলো আমাদের জন্য তৈরি করেন না। এটাই আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন যে তিনি পৃথিবীকে সাজাইছেন, এই মানে পৃথিবীর আকাশকে সাজাইছেন তারকা দিয়া। এই তারা দিছেন উনি এই জন্য যে পৃথিবীর আকাশ সাজাই দিছেন। ওই ঋতু পরিবর্তন ঘটে না, ঋতু পরিবর্তন ঘটে কেন, এটা কিভাবে ঘটবে, কখন ঘটবে, এই তারার মুভমেন্ট দেখে আপনি বুঝতে পারবেন। আর আপনি তারার মুভমেন্ট দেখে কিন্তু আপনি রাস্তা চিনতে পারবেন। আগেরকার আমলে মানুষ তারা দেখে রাস্তা চিনছে, মানে আপনি এখন ঠাস টুস প্রশ্ন করলে তার হইতেছে না ভাই, গবেটার মতো। ওই সময় তারা দিয়েই কিন্তু দুনিয়ার হিসাব নিকাশ করা হতো, রাস্তা, পথ, এইটা সেটা। এই জন্য জ্যোতিষ বিজ্ঞান ছিল ওই সময় থেকেই, যে তারা দেখে তারা কোন দিকে যাচ্ছে, কোন দিক উত্তর, কোন দিক দক্ষিণ, এগুলো তারা হিসাব নিকাশ করতে পারতো, কোন দিক পূর্ব পশ্চিম, এগুলো হিসাব নিকাশ করতে পারতো। তো সৌন্দর্যের বাইরেও এটা সিজনের ব্যাপারটা বুঝাইতেছে। যখন এই যে এখন যে সিজনটা চলতেছে, যে সিজনটা চলে গেছে শীতকালে যেই ওরায়ন বেল্ট আপনি দেখতেন বা অন্যান্য যে সমস্ত জায়গায় যেই তারাগুলোকে যেই সময় দেখতেন, গরমকালে এসে ওই সময় ওই তারাগুলোকে ওইখানে পাবেন না, ঠিক আছে? তো ওই তারাগুলোকে ওই সময় আপনি ওইখানে পাবেনই না। এটাই ডিপেন্ড করতেছে যে এরা কিন্তু আপনার সিজনও পরিবর্তন হইতেছে, সেটা বুঝাইতেছে। এখন তারা কি ওইখানে স্টেবল আছে? তারা ওইখানে স্টেবল আছে কিনা সেটা বুঝতে হলে কিন্তু আগে বোঝা লাগবে ওই নক্ষত্রগুলো থেকে আলো আসতে কী পরিমাণ সময় লাগতেছে। আমরা কিন্তু এখানে দুনিয়াতে বসে থেকে কিন্তু ওই নক্ষত্রগুলোর ভবিষ্যৎ দেখতেছি নি। ভবিষ্যৎ আমরা এখানে বসে থেকে ওদেরকে জীবিত দেখতেছি, যা দেখেন ওরা শেষ, ওই জায়গাটাই শেষ হয়ে গেছে, ওই নক্ষত্রই শেষ। ওর ওই ধ্বংসের আলামত আমাদের কাছে এসে পৌঁছাইতে ওই পরিমাণ সময় লাগবে যতক্ষণ পর্যন্ত ওই আলো, ওই রিফ্লেকশন আমরা না পাই। মানে ওই যে এত দূরে সে, তার ওইখানে সব কিছু যে ঘটে যেতেছে মুহূর্তের ভেতরে, ওইটা ক্যাপচার করতে আমাদেরকে ওই বছর পর্যন্ত টিকতে হবে, যতক্ষণ পর্যন্ত তার ওই ইমেজটা আমাদের চোখে না আসতেছে, তার ধ্বংসটার। অথচ সে ওইখানে ধ্বংস হয়ে গেছে ইতোমধ্যেই। যা দেখেন যে ওরা এস্টিমেট করে যে 10 বছর, সরি 1-1.5 বা 4-5 হাজার বছর পরে আমরা হয়তো কোনো তার একটা নাম দিল ওরা, একটা তারার নাম, যে ওটার এক্সপ্লোশন বা কোনো কিছু আমরা দেখবো, সুপারনোভা বা সামথিং, মানে একটা তারার বিস্ফোরণ। এটাকে সহজভাবে নিয়েন না, বিস্ফোরণ কিন্তু যেমন তেমন জিনিস না। তো আমরা কিন্তু এখন ওর ওর আসলে এক হিসেবে ভবিষ্যৎ না, আমরা ওর অতীতই দেখতেছি। ওর তো ভবিষ্যৎ ঘটেই গেছে, আমরা ওর অতীত দেখতেছি, ও এখনও জীবিত, বাট ও অলরেডি ডেড। এটা কোনো ভাইবা দেখছেন? তাহলে টাইমের ডায়ালেশনটা কীরকম? এই যে দুনিয়াতে আপনি যেখানে যে সময়ের ভেতরে আছেন, দূরবর্তী ওই নক্ষত্রের সময় কেন ভিন্ন? এগুলো তখন চিন্তার উদ্রেক ঘটায় আমাদের ভেতরে, যে আল্লাহর সৃষ্টির রহস্য সম্পর্কে কিন্তু আমাদের ধারণা নাই। আমরা যত এই ব্যাপারে চিন্তা করব, তত আমরা আরও অবাক হব যে এত শক্তির কি কারণ। অবাক হব না? তখনই আবার আল্লাহ বলে দিছেন, যেটা মনে রেখেও যে আমি তোমাদের স্রষ্টা, এই সমস্ত কিছুর মালিক আমি।
এটা তার মহত্ব পরিচয় দেয়। এই যে তার সৃষ্টির ব্যাপারে যখন আমরা চিন্তা করতে যাব, তখন তার ব্যাপারে আমরা আরও বেশি চিন্তা করব। কারণ আমাদের তো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে চিন্তা করার অ্যাবিলিটিই নেই, আসেনি। আমি আপনার একটা প্রশ্ন করি, আপনি ওনাকে নিয়ে কখনো চিন্তা করছেন যে আমি যে যখন নামাজ পড়তেছি, আমার মালিকের সামনে যে আমি নামাজ পড়তেছি, আমি কি নিবেদিত হয়ে নামাজ পড়তেছি, না নাকি আমার ভেতরে 101টা শয়তানি চিন্তা ভাবনা করতেছে? তারপরও আমি তো আমার রবের উদ্দেশ্যে নামাজ পড়তেছি, তার হুকুম পালন করতেছি। আমার ভিতরে ওই ওই ইয়াটা আছে তো, যে আমার রবের সামনে আমাকে হাজির হইতে হবে। শয়তানে আমারে কামড় দেখ বা আমি নিজেই নিজের নফসরে নিয়ে নাচানাচি করি না কেন, তাও তো আমি আমার রবের সামনে উপস্থিত হয়েছি। কিন্তু এইটাই তো সমস্যা, তখন আপনি কিন্তু আপনার রবকে ওইভাবে চিন্তা করতেছেন না। হাজির হওয়ার দরকার, হাজির হয়ে গেছে, ব্যাপারটা আর কি তখন এরকম হয়ে দাঁড়ায়। আপনি কিন্তু তার মহামান্বিত্ব, তার মহাশক্তির ব্যাপারে একদম উদাসীন। আপনি যদি আজকে এখানে একটা কমেন্ট করে বলেন যে না আমি ভুল বলতেছি, আমরা কেউ উদাসীন না ভাই, হ্যাঁ আমরা আসলেই আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে মারাত্মকভাবে উদাসীন। নইলে আমাদের সারাদিন আমরা যেই ধরনের কনভারসেশন করি না কেন, এই সমস্ত কনভারসেশনের ভিতরে কখনোই তার মহামান্বিত নিয়ে আমরা কথাবার্তা বলি না। তিনি ক্ষমা করে দেন, এটা তার মহামান্বিত না, শুধুমাত্র এটা তার মহামান্য মানে ক্ষমতা না, তিনি সব কিছুই মাফ করে দেন। এই জন্য তো ইজিলি আপনি আমি নিঃশ্বাস নিতে পারতেছি, নইলে গাড়ি কি কম দিত? তো তখন তখন কিন্তু আপনি আপনার রবের ব্যাপারে চিন্তা করবেন যে আমার রব এই তারাটা ওইখানে রাখছে, সেটা ওইখানে বিস্ফোরণ হয়ে গেছে, সেটার দৃশ্য দেখতে দেখতে আমি মরে যাবো। এই যে সময়ের যে দূরত্ব, এই যে বিস্তীর্ণ অন্ধকার অঞ্চলের মাঝখানেও এই বিস্তীর্ণ নক্ষত্র, যার কোনো হিসাবই নাই, যার কোনো ক্যালকুলেশনই কারো কাছে নাই, এত এত গ্যালাক্সি, এত এত মানে নক্ষত্র, যা মানে কোনো কম্পিউটারের পক্ষেও সম্ভব না ওইটার 1%ও রেকর্ড। কারণ আমি চ্যালেঞ্জ করে বলতেছি, কোনো কম্পিউটারের পক্ষেও এই আকাশের নিচে থাকা তারার 1%ও কাউন্ট করা পসিবল না। এই যে এত তারা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে এই নিচের আকাশটাকে সাজায় রাখছেন আমাদের জন্য, মানে আমরা দেখতে পারতেছি আর কি। রিজন কি? রিজন কি? তিনটা রিজন বললাম না, আরও বহু রিজন আছে। ওগুলো উপলব্ধির উপর নির্ভর করে, উপলব্ধির উপরে যে আপনি কীভাবে সেটাকে বুঝবেন। এবার আসেন আমরা যাই ওই জায়গাতে, যেই জায়গাটা হচ্ছে আপনার এই তারার এবং এই শয়তানের মধ্যে পার্থক্যটা কি। মানে তারাকে ওইখানে রাখা, এই যে নক্ষত্রসমূহ ওইখানে আছে, এদের ওইখানে থাকার কারণটা কি? কি কারণে তারা আমাদেরকে শেল্টার দিতেছে শয়তানের হাত থেকে? কোন শয়তান? বিদ্রোহী শয়তান। এরা যেমন তেমন শয়তান না। আমি আবারও বলি, এরা যেমন তেমন শয়তান না। এবং শয়তান কে? শয়তান হচ্ছে সে যে ইভল। আমি ওয়াহিদ হাসান যদি শয়তান হই, তার মানে আমি ইবলিশ না, আমি এজাজিল না। ইবলিশ কিন্তু ওই যে সো কল্ড ইবলিশ সাহেব, যারা রাজ ধুয়ে দিছিল, অবশ্য আমারও তো হিম্মত নেই, মাইন্ড করেন না। তো কারণ এখনও কিছু দিকটা আমি দুর্বল আছি, কারণ আমি কিছু জিনিস জানি যা তো জানেন না। তো ওই যে বললাম না, শুধুমাত্র একটা মিটিংয়ে শুধু এইটুকু ডিসকাস হয়েছে, ওই কিছু জিনিস ডিসকাস হয়েছে, বা সেল লেগেই খাইয়া গেছি ধরা, পরে বলবো না একদিন। তো ওই কথায় ফেরত আসি, এই যে বিদ্রোহী শয়তান, এদেরকে সব জিনের ক্যাটাগরিতে মাপলে তো হবে না। বিদ্রোহী শয়তানদেরকে যদি আপনি মনে করেন পিশাচ, যে হইতেছে এই যে মেসো মাছ খাওয়ান পিশাচ, গু খাওয়ান পিশাচও আছে, তারপরে বিভিন্ন রকমের পিশাচ, তার উপরে পিশাচ সর্দার, তার উপরে পিশাচ লিডার টাইপ, যে কিং টিং বলে, সর্দার টর্দার বলে, আরেকটু হাই লেভেলের, আরেকটু হাই র্যাঙ্কের। তারপরে হইতেছে ওই যে ওরা কী জানি বলে, এই যে রাহুকালের মতো পিচাস টাইপের জিনিসটা, মানে রাহুকাল আরেকটু ফার্দার উপরের দিকে, আস্তে আস্তে ক্লাস বড় হইতেছে এদেরকেও ওই বিদ্রোহী শয়তানদের সাথে মাপলে হবে না। বিদ্রোহী শয়তানরা হচ্ছে, আমার যেটা নিজস্ব ধারণা থেকে আমি কথা বলি, এদেরকে বিদ্রোহী শয়তান আপনি এই জন্য বলতে পারবেন না। বিদ্রোহী শয়তান কে? আপনাদেরকে মনে আছে যে আমি এল্ডার সিরিজটা বলছিলাম আপনাদেরকে, 4টা পর্বের এল্ডার সিরিজ, ওইখানে কিন্তু সেরাকের নামে কথা বলছি না। সেরাক
সেরাককে বিভিন্ন নামে হয়তো বিভিন্ন লোকজন চেনে। ইভেন ওই যে কিছু পুরাতন অনেক আর্কিওলজিক্যাল বই আপনি সেরাকের বিভিন্ন নামের ফর্ম পাবেন, বাট সেরাককে আপনি পাবেন। ইভেন ওর একটা মোটামুটি প্রতিবিম্ব আপনি পাবেন, আমি শিওর। মানে ও দেখতে কীরকম, এই সেরাক কিন্তু এই মহাশূন্যেই একটা স্টেবল জায়গায় সে ঝুলা ছিল না ঝুলা? ঠান্ডা মাথায় চিন্তা করতে থাকেন। ওই ঘটনায় কিন্তু একটা কথা আমি বলছিলাম, ও যখন জেরুজালেমের বর্ডারে আসছে তখন তো জেরুজালেম ইয়ার আন্ডারে, যে আরে 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 সম্রাট রোমের আন্ডারে না, রোমের আন্ডারে তো তো রোমের আন্ডারে তো ওই সময়টা রোমের আন্ডারে ছিল না। আচ্ছা, যার আন্ডারে থাকুক, ওটা ওই যে ডায়েরিতে লেখা আছে। সে যখন ওই এলাকায় আসলো, কারণ একটা মানুষ, একটা পাগল, কিন্তু সে বিশ্বাস করতো যে এই শহর কে দাঁড় করাইছে, কারা দাঁড় করাইছে। মানে এই শহরের প্রত্যেকটা আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তাদের হাত। কাদের? ইফরিতদের হাত। কারণ নবী সুলাইমান আলাইহিস ওয়াসাল্লামের শহর ছিল এটা হচ্ছে ওনার রাজত্বের অংশ। এইখানে বাইতুল মুকাদ্দাস তৈরি হয়েছে জিনদের দ্বারাই তৈরি হয়েছে, ইফরিতদের দ্বারাই তৈরি হয়েছে। তখন সেই ডাক শুনে সে এইখানে আসছে। এইখানে আসার পরে সে যে সীমা লঙ্ঘন করতে যেতেছে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন না? তিনি সব কিছু সম্পর্কে অবগত। ওইখানে যে সে চিৎকার দেবে, ওইখান থেকে সে যে আসবে, সে এত দ্রুত গতিতে আসবে একটা কণার রূপে, আলোর গতি পার করে, সব কিছু পার করে, অর্থাৎ সে পৃথিবীর খুব আশপাশে কোনো এক মহাশূন্যের অংশের ভেতরে সে দোদুল্যমান কন্ডিশনে ছিল। সে ওইখান থেকে আসছে। আসার পরে এইখানে এসে সে 3-4 জন সৈন্যকে, কিন্তু তার ইম্প্যাক্টই মারা গেছে সেই লোক। তো তার ইম্প্যাক্টে ওই পাগলেরও তো সে বাঁচিতেও পারে নাই, ওর ইম্প্যাক্টে পাগল শুদ্ধও মরছে। তো সে যখন যে শহরে গড়ে আসলো, শহরে পরিবর্তন দেখলো, পেগানদেরকে দেখলো, অমুকদেরকে দেখলো, তমুকদেরকে দেখলো, তারপরে যে পুরো শহর যে সিজ করা, পুরো শহরে যে অন্য আরেক সাম্রাজ্যের আধিপত্য, এটা তো সে মেনে নিতে পারতেছে না। কারণ এই শহর সে বিল্ড করছে, এই শহরটা সে বিল্ড করছে। শহর সুলাইমান আলাইহিস ওয়াসাল্লামের, সে হইতেছে ইঞ্জিনিয়ার, সে হইতেছে আর্কিটেক্ট। এটা তো তার গায়ে লাগছে। তো হইলেই সে সীমা লঙ্ঘনকারী, কারণ সে তো জানার চেষ্টা করে না যে এটা আল্লাহর অর্ডার। ইসরায়েলিরা যে বারবার ভায়োলেন্টলি অন্যায় করে গেছে, আল্লাহ ওদের উপরে জুলুম বা শাসক চাপায় দিয়ে শাস্তি দিছে। এবং আল্লাহর তো সিস্টেম করা, কখন সেই শাসকের কি হবে না হবে সমস্ত কিছু তো সেট করা, তাই না? আল্লাহ সবই জানেন, কিন্তু তারপরও ও যে সীমা লঙ্ঘন করবে সেটাও তিনি জানেন। তো ও যখন সীমা লঙ্ঘন করতে যাবে, তখন ওর জন্য শেকল আসে নাই। আমি বলতেছি না যে শিকল আল্লাহ পাঠাইছে, আমি সেটা বলতেছি না। ও শিকল দেখছে। আমরা ঘটনা কিন্তু ওর চোখের পারপাসটাই বলছি, এল্ডারের ভার্সনটাই বলছি। অ্যাকচুয়ালি এই ঘটনাটা 3 জনের কাছ থেকে নেওয়া। এল্ডার ঘটনা যেটা আমি শেয়ার করছি, এটা 3টা ভার্সন নেওয়া। 3টা ভার্সনকে আমি গুছাইছি, 3 জনের কাছ থেকে শুনছি, 3টা ভার্সন আমি গুছাই নিছি। তো আমি অনেক জিনিসও বাদ দিছি। সেরাকের জন্য কিন্তু শিকল নিয়ে আসছিল, ফেরেশতারা সেরাকের জন্য শিকল নিয়ে আসছিল। রিজন কি? ও হচ্ছে সীমালঙ্ঘনকারী একজন। ও তো এইখানে আইসা, যেটা এই মুহূর্তে আল্লাহর নিজস্ব ফয়সালা যে এই মুহূর্তে ইসরায়েলিরা সাফার করবে, ও এইখানে আইসা তো গরমিল পাকাইতে পারবে না, ও এইখানে আইসা তো সমস্যা তৈরি করতে পারবে না। তো ও ডিজার্ভ করে শাস্তি, কারণ ও মানে ডিভাইন ব্যাপারের ভেতরে ইন্টারফেয়ারেন্স আনার দুঃসাহস করছে। এখন আপনি বলতে পারেন যে আল্লাহর হুকুমের বিরুদ্ধে কেউ দাঁড়ানোর সাহস নেই। আপনি এই কথাটা যে বলতেছেন, তাহলে আমরা কি করতেছি এখন? আল্লাহর হুকুমের বিরুদ্ধে দাঁড়ায় কথা বলতেছি না? আমরা যারা নাস্তিক, আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় কথা বলতেছি না? আমরা যারা মুসলমান হয়ে আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছি, তারা করতেছি না এই কাজ? করার পরও কি আল্লাহ লগে লগে গজব পাঠাইছে নি? এই প্রশ্নের উত্তর নেই আপনার কাছে। অর্থাৎ মানুষ ওই কাজ করতে পারে, করতেছে, তো পারে কি করতেছে। তো সে অডাসিটি দেখাইছে, এবং তাকে তো সেখানে শাস্তি দেওয়া লাগবে, কারণ সে আনসিন ক্রিয়েচার। এখন তারও তো ওই প্ল্যান ছিল যে সে এইখান থেকেও বৈশা উমুকের মাইরা, গভর্নরের মাইরা, সে ওইখানে যায় রাজারা মাইরা, সে উল্টা রাজত্ব করবে। মানে তারও তো মাথা মতো আওলায় গেছে, সবই তো লোভ, ক্ষমতার লোভ।
তারপরে ঘটনা কিন্তু আমরা এটা জানি যে এল্ডারের কিন্তু অ্যাবিলিটি অত বেশি ছিল না। এল্ডার কিন্তু সম্মুখ লড়াইতে জীবনও পারত না এর লগে। এখন ওইখানে কিন্তু আরও এক বান্দার উদ্ভব হয়েছিল, সে কথা বলবো না, কিন্তু এল্ডার কি অস্ত্রটা তৈরি করছে দেখেন। এল্ডার কিন্তু একটা নির্দিষ্ট জায়গা অপেক্ষায় ছিল। এই কথা বলার আগে আমি আরেকটা কথা বলি। পেগানরাও কিন্তু ওই সময় রাতে অপেক্ষা ছিল ওদের কোনো এক দেবদেবীর আসার। ওরাও কিন্তু তারার পথ খেয়াল করার চেষ্টা করতেছিল, কারণ নতুন নতুন নক্ষত্র উদয় হলে বা কোনো কিছু উদয় হলে বা কোনো স্পেসিফিক ওদের কাছে সেই জ্ঞান ছিল যে ওই জিনিসটা যদি ওই জায়গায় থাকে তাহলে ওদের মাসি আসবে। মানে ওদেরকেও বলা হয়তো বা ওদেরকে বোঝানো হয়তো যে প্রত্যেকটা রুহই একটা তারা বা সামথিং এরকম একটা বোঝানো হইতো ওদেরকে, এবং ওইখানে যদি তুমি কোনো তারা দেখো তাহলে তোমাদের মাসিয়া আসবে, এটা সবাইকে বোঝানো হয়েছিল। ঠিক তেমনি বনে ইসরায়েলের লোকও, ওই যে দুইজন লোক মরুভূমিতে ঘোরাফেরা করতেছিল শহরের বাইরের দিক দিয়ে আর কি, তারাও তো যে তাদের মাসিয়া আসবে কিনা এটা দেখার ধান্দায় ছিল। তো আপনি দেখেন যে এল্ডার কী করলো, সেটা নির্দিষ্ট নক্ষত্রের অপেক্ষা করলো, যে নির্দিষ্ট নক্ষত্র থেকে আসা রশ্মিটা সে ক্যাপচার করছে তার হাতিয়ারে। রশ্মি সেই জিনিসটা কত দূরে সেটা কাছে সে যা পৌঁছায় নাই, ওইটা থেকে আসা রশ্মিটাকে সে ওইটার ভেতরে ক্যাপচার করছে, সেই অ্যাবিলিটি তার আছে। এই অ্যাবিলিটি নিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন না, কারণ আপনি তো জিন না, জিন তো না, কারণ আপনি মানুষ, সে তো মানুষ না। আপনি দেয়াল ফেস করে যেতে পারবে না, সে দেয়াল ফেস করে যেতে পারবে, এবং সে 1 মিনিটে এখান থেকে মহাশূন্যে উঠতে পারবে। আপনি তো জীবনও পারবেন না, আপনি তো ফাইটা নিজেই শেষ হয়ে যাবেন। যাই হোক, তো এই তর্কটা ফাও করে লাভ নেই। ওদের স্পেসিফিক জ্ঞান আমাদের চেয়ে তো কয়েক হাজার গুণ বেশি, কিন্তু মাইন্ডেড আল্লাহ দুনিয়ার উপরে তিনি নতুন খেলাফত সৃষ্টি করছে মানবদের দ্বারা, যেই দুনিয়ার এখন খেলাফত পালন করবে মানবরা, পূর্বে তারা পালন করছে। এটাই অর্ডার, শেষ কাহিনি খতম। আল্লাহর অর্ডার এটাই, এখন খেলাফত ইনসানের হাতে। তো সে কিন্তু ওই শক্তিটাই মানে ওই হার্নেস করার পরে ওই হাতিয়ারই সে ব্যবহার করছে। ওই হাতিয়ারের ভিতরে সেই নক্ষত্রের শক্তি ছিল। এখন এই কথাটা কেন বললাম, আল্লাহ কিন্তু একটা কথা বলছেন, ওই যে বললাম না পরের আয়াতে, এই নক্ষত্রগুলো এখানে আসে ওই বিদ্রোহী শয়তানদেরকে শায়েস্তা করার জন্য বা তাদের হাত থেকে হেফাজত করার জন্য। অর্থাৎ এটা একটা ওয়েপন। এই তারাগুলা, এই যে নক্ষত্রগুলা চারপাশে আছে, এরাও এক একটা ওয়েপন। এই বিদ্রোহী শয়তানদের ব্যাপারে আমরা অজ্ঞাত, আমরা এদের ব্যাপারে জানিই না। এরা ওই যে ফ্রি মেসন না, এরা অমুক টমুক না যে আইসা আপনার পিছনে বসে বসে তুরুং বুরুং করবে। এরা প্রতিনিয়ত ষড়যন্ত্রে লিপ্ত, যেটা কীভাবে আসমানের সমস্যা ঘটাইতে পারে। এরা প্রতিনিয়ত ষড়যন্ত্রে লিপ্ত, আমরা এদের ব্যাপারে জানি না, আর ফার্দার জানা চিন্তা ভাবনা করার দরকারও নেই আমার। তো এই যে বিদ্রোহী শয়তানরা, এদেরকে সাহায্য করার জন্য কিন্তু সেই নক্ষত্রগুলো এখানে আছে। স্পেসিফিক কোনো না কোনো নক্ষত্র, কোনো না কোনো এরিয়ার কোনো না কোনো জিনিসের উপরে কোনো না কোনো দায়িত্ব ন্যস্ত করা। আল্লাহর এই কথাই যথেষ্ট যে এই নক্ষত্রগুলো কিন্তু এই বিরুদ্ধ যারা রয়েছে তাদের সাহায্য করার জন্য বা তাদের হাত থেকে প্রোটেকশন করার জন্য এই আকাশকে বা এই পৃথিবীকে। এখন এই পৃথিবীর উপরে রাগ থাকবে না কেন? আরে ভাই, এটাই তো বললাম যে সৃষ্টিটা যদি আমরা দেখি, আদম আলাইহিস সালামের সৃষ্টি যদি আমি দেখি, তো সেইখানে তো ইবলিশ উপস্থিত ছিল না বেটায়? ও তো এটা হজমই করতে পারে নাই। দেখেন এই যে সুপ্রিম ক্ষমতা তার, সে মুহূর্তে এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে, এইখান থেকে ওইখানে সব কিছু করতে পারতেছে। সে কেন একটা ম্যাটারের তৈরি জিনিসের উপরে মানে তার খিলাফত সে মেনে নেবে কেন? সাডেনলি তার কাছ থেকে খিলাফত কেন নিয়ে একটা ম্যাটারের তৈরি জিনিস যেটাকে সে মূল্যহীন দেখে তার নিজের চোখে, তার খিলাফত সে মেনে নেবে কেন? শয়তান, যেখানে তার উচিত ছিল আল্লাহর হুকুম ডাইরেক্ট অর্ডার পালন করা, তিনি ডিসাইড করছেন এখন পৃথিবীর খেলাফত পালন করবে ইনসান। ওইটা সে হজম করতে পারেনি, এই জন্য সে বিতাড়িত শয়তান হয়ে গেছে। কারণ আল্লাহ তার ফিতরত জানতো, তিনি সবই জানেন। এই জন্য এই দুটো আয়াতের দিকে আমার এইভাবে আর কি নজর গেল। মানে এক হিসেবে আমি কিছু জিনিসের উত্তরও পেয়ে গেছি, আমার কিছু জিনিসের উত্তর দরকার ছিল, ওইটা আমি পেয়েও গেছি। আর যে কথা বলতেছিলাম, যে আমি এই কথাটা কেন বললাম যে পরবর্তীতে যে আমার মতো লোক বা রাকিদের উপর আইসা জিনিসটা শেষ হবে, কেন বলতেছি যে আমি আমার জীবনে এতগুলা ঘটনা ভুলে গেছি। আপনি এখনও যখন আমাকে প্রশ্ন করবেন, আমি বলতে পারবো ঘটনাটা কোনটা। নিজের না হলে এটা কেউ বলতে পারবে না কখনো। আপনি কখনো দেখবেন না যে কোনো কনভারসেশনে বেজুস লেভেল ছাড়া
কোনো কনভারসেশনে আমি ওই কনভারসেশনকে বেশি গুরুত্ব দিছি। মানে আমার সাথে আপনি পার্সোনালি যদি থাকতেন দেখতেন যে আমি এদের কোনো কথাই বিশ্বাস করি না। এরা যাই বলুক না কেন এগুলো সব মিথ্যা। এরা নিজেকে যদি ইফরিত দাবিও করে সেটাও মিথ্যা। তো কার কোন জায়গায় কতটুকু অ্যাবিলিটি আছে সেইটাও আমি জানি। কে কোন জায়গায় কী করতে পারবে সেটাও আমি জানি। এরা যে উপরে উঠতে বইতে ডাইনে বামে যে 24 ঘন্টা মিথ্যা কথা কয়, এটা আমি সে আমার ডাইরেক্টই বলছে। উনি বলছে যে, "তুমি একজনকেও বিশ্বাস করবা না। কে সত্য কইতেছে সেটা আমি তোমাকে বলে দেবো যদি আমি উপস্থিত থাকি। কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত না বলি যে কথাটা সত্য, আমি যতক্ষণ পর্যন্ত তোমার সাথে মৌন থাকি ততক্ষণ পর্যন্ত তুমি ভাববা যে ও যা বলতেছে সব সত্য কথা বলতেছে। এর বাইরে সমস্ত কথা কিন্তু মিথ্যা। ওদের কথা বিশ্বাস করবে না।" আর এইখানে যেয়ে কিন্তু আমাদের মতো লোক যারা ঘটনা বলে তারা এবং রাকিরা কমপ্লিটলি বিভ্রান্ত। তারা যখন একটা শয়তানের কনভারসেশন আপনাকে শোনাবে, ওই শয়তানের কনভারসেশন বিলিভেবল না। সে আপনাকে বিলিভ করাবে যে এই পুরো কনভারসেশনে এটা সত্য ঘটনা। হ্যাঁ, ঠিক আছে, কথা সত্য। কিন্তু ও যদি ক্লেম করে আমি অমুক, 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 তমুক, এইটা অর্ধেক টাইমই মিছা কথা। অর্ধেক টাইমই মিছা কথা। এখন যখন আপনি ইফরিতের ঘটনা শুনবেন, আপনাকে বুঝতে হবে যে এই শক্তি ম্যাচ করার মতো শক্তি না যে একটা মানব দেহের উপরে আইসা একটা ইফরিত এসে বসবে। এটা ম্যাচ করার মতো শক্তিই না। ইফরিত আইসা আপনার পুরো অ্যাপার্টমেন্ট ধসায় দিয়ে চলে যাবে। দুনিয়ার বাইরে সৌরজগতে বিভিন্ন জায়গায় যায় দেখেন, মাইলকে মাইল বড় বড় দানব আছে, যায় দেখেন, আপনি বলতেও পারবেন না মাইলকে মাইল লম্বা দানব। সে কিন্তু মানুষ না, সে কিন্তু জিনি, দানব টাইপের। কিন্তু এই দানব টাইপের হোক বা যত পর্বত সমান শক্তিশালী জিন হোক না কেন, যে ব্রেন না থাকলে তো লাভ নাই। ওই কন্ট্রোলটা করে কে? এই শেয়ানারা। এই শেয়ানারা হইতেছে মেইন এক্সপার্ট। তো এই শেয়ানারা আইসা আপনাকে বিভিন্ন রকমের কথা বলবে। এই শেয়ানারা আইসা দেখবেন যে আপনাকে বুঝাবে, বাবা তুমি কালকে সকাল থেকে নিজেকে নবী অমুক দাবি করবো, অমুক নবী দাবি করবা। আইসা আপনাকে কান পড়া দেবে। আপনিও সকালে দাবি করে বসবেন আমি অমুক অমুক নবী আমাকে স্বপ্নে আদেশ দিছে। ঠিক আছে? আপনাকে নিয়ে এসে ফেরকা বাজাবে। তারপরে যখন আপনি কাউকে ঝাড়ফুঁক করতে গেছেন সে হাইসা টাইসা আইসা বলবে যে আমি অমুক তমুক, আমার খুব কষ্ট হইতেছে, আমাকে ছেড়ে দাও, আমাকে এটা করো। আপনার কাছে মনে হবে খুব পেইনে আছে, কিন্তু ও যে আপনার নিয়ে জোক করতেছে এটা তো বুঝতেছেন না। এটা তো আপনি বুঝতেছেন না। আমি সব আমাকে সবসময় শিখেছি, এরা যখনই বলবে খুব পেইনের ভিতরে আছি বিশ্বাস করবা না, বিশ্বাসই করবা না। যতক্ষণ পর্যন্ত বলতেছে যে আমি এখান থেকে চলে যাবো, বিশ্বাস করবে না। চলে গেলেও বিশ্বাস করবে না যে চলে গেছে। এইখানেই আছে। এখন আমার তো দেখা অ্যাবিলিটি আছে, আমি তো বুঝতে পারতেছি যে ও এই ঘরের ভিতরে নাই। কিন্তু বাকি লোকের কি সবার অ্যাবিলিটি আছে? 100 জনের ভিতরে তো 90% লোকের অ্যাবিলিটি নাই ডাইরেক্ট কীভাবে দেখার। তো আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে উনি আমাকে দেখার অ্যাবিলিটি দিয়েছেন। এটা নিয়ে আমি প্রাউড ফিল করতেছি না, এটা আমি আপনাকে বলতেছি যে 90% তো সেই অ্যাবিলিটি নেই দেখার, আর 90% লোক তার ওয়াহিদের মতো সেম এনার্জি স্টোর করে না। ওই 90% লোকের মধ্যে কেউ কেউ এর চেয়ে বেশি এনার্জি স্টোর করে। মানে আমরা সবাই তো আর এক না। কিন্তু আপনি যেহেতু ঘটতেছে কি সেটা জানেন না, চোখের সামনে যা দেখতেছেন ওইটাই আপনার কাছে, ওইটাই হইতেছে আপনার আলামত। তখন আপনি ওইটা তো বিশ্বাস করতে বাধ্য হয়ে যাবেন। আইসা যদি আমি ইফরিত তাম্বাকু, আমি থাকি মরক্কোয়, আমি আসছি অমুক পাহাড় থেকে, আমি ওকে ধ্বংস করে দিব, আমি ওকে ছারকার করে দিব, ইফরিতের কামড়াইছে যে এরকম ফকিনের পুতুর উপর আইসা বসবো। ইফরিতের শক্তিকে মানে এটাই আমাদের আলেম সমাজ হোক বা এই সো কলেজে রাখি যারা, বা এই যে যারাই হোক, এই যে জ্ঞানের মানে অভাব তাদের, একটা ইন্দুর আইসা তাকে বলবে যে আমি ইফরিত, এবং সে সেটা মেনে নেবে, সে সেটা মেনে নেবে। বুঝতে পারলাম? একটা ইফরিতের ডানার ঝাপটায় মেঘ যদি উড়া যায়, বাতাসে উড়া যায়, যদি পাহাড়ে বাড়ি খেয়া প্রাকৃতিক নিয়মে যদি বৃষ্টিটা ঘটায়, একটা ইফরিতের যদি অ্যাবিলিটি থাকে আগ্নেয়গিরির ভিতরে বিস্ফোরণ ঘটানোর, একটা ইফরিতের যদি ক্যাপাবিলিটি থাকে সুনামি তৈরি করার, এদেরকে আল্লাহ যদি দুনিয়াতেই রাখতো তো আপনার আমি তো অলরেডি যায় ইমান অবস্থায়, এগো কোনো রকম আলামত পেলে তো আমরা আরও শেষ হয়ে যাবো। এই জন্যই তো এদেরকে বাইরে বহিষ্কার করা হয়েছে। এই সোলার স্পেসে এই যে অদ্ভুত অন্ধকার জায়গা চারপাশে, এইখানে ওদেরকে এই জন্যই
ব্যানিশ করা হয়েছে। ব্যানিশ নাকি ব্যানিশমেন্ট, যাই হোক, ওরা যখন এখানে ঢুকে ওদের জন্য শাস্তি চলে আসে। অবশ্যই শাস্তি আসতে বাধ্য, সীমা লঙ্ঘন করা যাবে না, কারণ ওরা সেই ক্যাপাবিলিটি রাখে। ওদের পক্ষে সম্ভব ঢাকা শহরের, ডাইরেক্ট বলতেছি, ওদের পক্ষে সম্ভব কি জানি বলে, ওদের পক্ষে সেটা পসিবল। ওরা ইফরিত, ওরা জিন। তো ওরা যদি দুনিয়ার এখানে থাকে, ইনস্টেবিলিটি পয়দা হবে না? তখন আপনি যদি বলেন যে, আপনি কথায় কথায় যদি বলেন যে ইফরিত, এটা হাস্যকর হয়ে যায়। এটা জাস্ট একটা গল্প সেল করার জন্য হোক, অথবা রাখি হিসেবে আপনার পোস্ট একটা হুক দেওয়ার মতো পোস্ট টপিক আইডিয়া দিয়ে দিলেন, ব্যাস শেষ। যারা তারা মনে ছিল ওই ইফরিত এসে জাদু করে দিয়ে গেলো, শেষ করে দিয়ে গেল, ব্যাস। ভাই, জাদু কি মাগনা করে? আপনার শরীরে একটা অসুখ যে বাঁধলো, অসুখটা বাঁধার পরে এই যে ট্রিটমেন্টের পিছনে খরচ হয় নাই, এই যে আমার ট্রিটমেন্টের পিছনে খরচ হইতেছে না, তো এটা তো একটা খরচ, যেটা আমার নিজের মানে ওষুধ বাবদ, চিকিৎসার টেস্ট বাবদ, ডাক্তারের ফি বাবদ, যাতায়াত বাবদ, আবার কিছু জিনিস খাওয়া বাবদ আমার তো খরচ হইতেছে। তো এই রোগটা তো এটা শারীরিক রোগ, যেটা শরীরের ভিতরে ঢুকানো হয়েছে। হ্যাঁ, বাইরে বসে থাকো, তো এখন ওইটা হইতেছে আপনার, ওটা তো শারীরিক রোগ যেটা পয়দা হয়ে গেছে আমাদের ভেতরে। কিন্তু একটা জাদু যখন আপনার নামে করবে, মানে জাদু করলেও যেমন লাগে না আপনার গায়ে, ঠিক তেমনি ওই জাদুটা করতেও পয়সার দরকার পড়ে। এখন আপনি মানে বলেন, আপনি ইফসিতে কয় টাকা দিয়ে রাজি করবেন জাদু করার লেগে? এটা আমার প্রশ্ন আপনার কাছে। কান পট্টির নিচে থাপড়ে এই সমস্ত মানুষের আসলে হুশ আনার দরকার। আর আমরা বাঙালি, মানে স্টুপিড তো আর এমনি এমনি বলি না নিজেদেরকে। গল্প বলার জন্য বা হুক করার জন্য সবই ঠিক আছে, বাট এইটা কিন্তু গল্প বা হুক নইলে এই 5 বছর অন্তত একবার হলে আমি বলতাম যে ভাই ইফরিতের ঘটনা আছে সামনে আমার। কেউর সাধ্য নাই যে 5 বছর ধরে টানা মিথ্যা কথা বলতে পারবো। কেউর সাধ্য নাই। ইনফরমেশনে ভেজাল হইবই, কারণ মিথ্যার মধ্যে ভাই তুমুল গোলযোগ, সত্যি কোনো গোলযোগ নাই। যে বেটা হাসা কথা কয়, হেবেটা হাসা কথাই কয়। আর যার কাছে মনে হয় যে ওই লোকে মৃত্যুক, হেবেটা নিজেই এক আহাম্মক, আরেকজনের মৃত্যুক ভাবে ও নিজেই মৃত্যুক। যে ভাবে যে ওই বেটা শুদ্ধ কথা কইতেছে, সেও মাঝে মাঝে মনে হয় যে আহাম্মক, ওই যে অন্ধভক্ত হয়ে জায়গা। যাচাই করতে হয়, বুঝতে হয়, কমন সেন্স ব্যবহার করতে হয়। কমন সেন্সে তো মনে হয় যে ওয়াইদ ভাইয়ের ঘটনা হইতেছে সিনেমার গল্প, কিন্তু ভাইজান আশপাশে তাকায় দেখেন, যেদিকেই তাকাইবেন ওয়াহিদ ভাই। এই ওয়াহিদ ভাইয়ের বলা কথাগুলাই 1-2 বছর আগে, 3-4 বছর আগের কথাগুলাই শুনতেছেন। খালি ওয়াহিদ ভাই খারাপ কেন জানেন? সে সত্য কথা কয়, তার প্রশ্নগুলো উত্তর পাওয়া যায়, সে মানুষ, সেই এই জায়গায় প্রেজেন্ট আছে, বাকি কেউই প্রেজেন্ট নাই। ওই হুক এবং কি বলে গল্প, যে যেটাই করুক, এটা মাথায় রাখবেন যে এনটিটি আপনার সাথে 99% টাইমে মিথ্যা কথা করবো, এবং এনটিটি আসে এটাও করবো যে আমি অরঙ্গজেবের ভূত, মানবেন? আমার কইছিল তো একটাই, আমি একটা কথা কই, আমার একটা কইছিল যে আমি অরঙ্গজেব, আর কি দাপট ওই বাড়ির ভিতরে একটা মায়ের ভিতরে এসেছিল। তো হ্যারা ডাইরেক্ট আমার কাছে গেছে সিনে দেখে আর কি। তো আমার কাছে গেছে, আমি তো আর বাকি কথা কইতে পারতেছি না আপনারে। আর রাত্রেবেলা মানে ওরা ধরা খুব ইজি, বেটা পিসাস লেভেলের জিনিস, নিজের অরঙ্গজেব দাবি করা শুরু করছে। তো আমি সাহেব ধরার পর জিজ্ঞেস করলো, এবার অরঙ্গজেব বানান কর। এই কথাটাতে কিন্তু হাইসেন না ভাই, এই কথা আপনি হাইসেন না, এটা সিরিয়াস কথা। ওরা জিজ্ঞেস করা হয়েছে অরঙ্গজেব বানান করে। এবার ওই শালা মূর্খ, ওই জিনেরও অ আ ক খগুলো শিখতে হয়, অ আ ক খ জানতে হয়, ল্যাঙ্গুয়েজের ব্যাপারে জানতে হয়, ওই ডায়ালেক্টের ব্যাপারে জানতে হয়, সব কিছু ব্যাপারে ইনফরমেশন জানতে হয়। ওই দুমদাম কথাগুলো হয় না। অরঙ্গজেব বানান করে, অরঙ্গজেব বানান করেন দেখি মুখ দিয়া, অ
রয় আকার অরাং। তো রাং আপনি কেমনে করবেন? অরাং ওই উমো নাকি নয় লগে ওই যে কি মানে কি জানি দেখছেন, আমি অলরেডি ভুলে গেছি। তো এই ওরা যখন জিজ্ঞেস করছে অরাঙ্গজেব বানান, ও অরাঙ্গজেব বানানি করতে পারতেছে না। হাই রে আমি সাহেবের যে মায়ের ওরে, অবশ্য দুইটা বাড়ি মেয়ের গায়েও লাগছিল, কিন্তু কিছু করার ছিল না। তো আপনি তখন বিশ্বাস করবেন যে ওই ফ্রিদ, এগুলো থেকে বেরিয়ে আসা উচিত। গল্প বা হুক ওটা আলাদা হিসাব, কিন্তু ওই যে মানুষকে বোঝানো যে ভাই আপনারে ইফরিতে ধরছে, আচ্ছা ঠিক আছে। একটা চায়ের দোকানদারের ভাই, আমি এখন পোস্টার দেখছি আর কি, এই জন্যই বলতেছি। একটা চায়ের দোকানদারের ভাই, যেই পোস্ট আমি দেখলাম, মানে চায়ের দোকানদারের ভাইকে ইফরিত আক্রমণ করছে। এখন ইফরিত আক্রমণ করছে এবং উনি ওইখানে ইফরিত আক্রমণ হলে কি কি ঘটনা ঘটতে পারে, কি কি লক্ষণ দেখা দিতে পারে, সেইটা উনি লিখছে, যা হতেছে সব কমন ব্যাপার। ইভেন এই লক্ষণগুলা হইতেছে, আপনি ডায়াবেটিক হলেও এই লক্ষণগুলো দেখা দিবে, আপনার নিউরোপ্যাথিক সমস্যা থাকলেও এই লক্ষণগুলো দেখা দিবে। বিশেষ করে যে বডি জ্বালা পড়ার কথা যে তারা বলে, বডিতে আমার 24 ঘন্টা জ্বালা পড়া করে, কখনো জ্বরে করে, কখনো গরমের কারণে করে। আর প্রচণ্ড গরম আমার, মানে আমার শীতকালেও কিন্তু ভাই বিশ্বাস করেন, এই যে পুরো শীত দিচ্ছে না, জাস্ট একটা কাঁথা, তাও মাঝে মাঝে ওই যে কাঁথাটা বুকের উপর দেওয়া লাগতো, কারণ ওই যে ঘন ঘন কফ জমে আমার। যে আমার দেখে আমার এ থাকে কেমনে একটা টি শার্ট গায়ে দিয়া। আমি যখন বাইরে গেছি না সবচেয়ে কনকনা শীতের ভিতরে, ওই যে তখন ওই কি জানি বলে, ওই ইয়া পড়ছি, কি জানি বলে, আরে হুডি পরছি, একটা একটা পাতলা হুডি, নেভি ব্লু টাইপের। কারণ বাতাস আসতেছে, ওই বাতাস থেকে তো নিজের উপর কওয়া লাগবে, বাতাস তো ঠান্ডা। আর রাস্তাঘাটে কি কারো লাগে দেখা করতে গেলে ওই টি শার্ট পরে যাওয়া যায়? অভদ্রতা না? তো ওই রাস্তাঘাটে যখন 2-4টা কারণে মানুষের সাথে দেখা করার জন্য বেরোছি, তখন একটা হুডি পরতাম, এর বাইরে কিছুই না। এই যে আমি আপনার সাথে কথা বলতেছি, আমার পা জ্বালা পড়া করতেছে, পায়ের পাতা, এটা হয়ই আমার। আমি ডাক্তার দেখেছি, তারা তারা চেক করে দেখছে, তারা তারা তাদের কাছে লাস্ট মানে ইয়া হইতেছে কি, যে এটা আমার নিউরোপ্যাথিক সমস্যা, ঠিক আছে। তারপরে ওই আমার মন মাঝে মাঝে খুব খারাপ হয়ে যায়। আপনি কি বলবেন যে আমার উপরে ইফরিতের ইয়ে আছে? উনি যে 11-12টা কারণ দেখাইছে, এই কারণগুলো কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনের কাহিনী। আমার কাছে মানুষজন নাম পরীক্ষা দিত 100টা, আমি সমস্যা পেতাম বড় জোর 10টা। কারণ ম্যাক্সিমামই দেখতাম ডায়াবেটিক পেশেন্ট, ম্যাক্সিমামই দেখতাম যে মনোরোগের ইস্যু, ম্যাক্সিমামই দেখতাম কারো কারো ঘরের ইস্যু। দেখেন রিজিক এমন একটা জিনিস, আপনার বদ্ধ ঘরে থাকলেও আপনার রিজিক আসবে। কোথ থেকে আসবে না আমি জানি না, কিন্তু আসবে যদি রিজিক থাকে কপালে। মানে বদ্ধ ঘরে কেউ নাই এখানে, ওই হাওয়াও যদি আপনি গিলেন, অথবা যদি চোখের পানিটা আপনার মুখে যে আপনার ঠোঁটে পড়ে তৃষ্ণা নিবারণ হয়, তাও যেভাবে আসা সেভাবে আসবেই। বদ্ধ করে থাকি বা স্পেসে থাকি, যেখানেই থাকি না কেন। তো এগুলো হইতেছে ইমানের ব্যাপার স্যাপার। এই দুটো আয়াত থেকে যে যা নিজে বুঝতে পারছি, সেটা আপনি আপনাদেরকে শেয়ার করলাম। মানে আমি কিন্তু ব্যাখ্যা করি নাই। আবার এই তর্ক করেন না, ফাও ফাও এটা বললেন না যে এরকম কি ব্যাখ্যা করলেন, এটা আমি তো ব্যাখ্যা করি নাই। আমি যেটা বুঝছি আমি সেটা বললাম আপনাদের সাথে, সেটা শেয়ার করছি, বুঝলেন নাই? সেটা শেয়ার করলাম মাত্র, এর বাইরে অন্য কোনো কিছু না। এবং যেটা ঘুরে ফিরে ওদিকে গেছে, বুলেট তুই চুপ থাক। তো বুলেট ও ঘরে ঢোকার লেগে চিল্লাইতেছে। তো কি জানি বলে কইছিলাম, যাই হোক, ওই এই পর্যন্ত আর কি। যে এই যে মানে যখন ইফরিতে কথাটা বলবে, আমি ইফরিত, আমি অমুক, আমি তমুক, না, এটাও এটা গল্প হিসেবেই নিয়েন বা পোস্টের হুক হিসেবেই নিয়েন, এটা মাইনেন না যে ইফরিত। বুঝতে পারছেন? কোরআন শরীফ পড়লে এই আল্লাহর যে সৃষ্টিগুলো, আল্লাহর যে বিইংগুলা দুনিয়াতে ছিল, এদের ব্যাপারে জানতে পারতেন।
জানেন না তো, এটাই সমস্যা। জায়গা বুলেট খুব চিল্লাইতেছে, ও একবার চিল্লানি শুরু করলো, ওটা থামান যায় না। আর আমি যদি ঢুকাই দিই না ঘরের ভিতরে, এই মাইকে আমার কথা চাইতে আর ম্যা ম্যা শোনা লাগবে বেশি। জায়গা, আল্লাহ হাফেজ।